এক সময়ের কথা, পাহাড় আর নদীতে ঘেরা এক ছোট্ট শহর, নাম সোনারপুর। শহরটা খুবই সুন্দর, কিন্তু রাতে পুরো শহরটা অদ্ভুত নীরব হয়ে যেত। কেউ জানত না কেন। এই শহরেই থাকত এক ছোট্ট ছেলে, নাম অর্ণব। ও খুব কৌতূহলী আর বুদ্ধিমান। একদিন ও পুরনো মার্কেটে একটা ভাঙা রোবট খুঁজে পায়। রোবটটার বুকের ওপর লেখা ছিল টোটো 01। অর্ণব রোবটটাকে বাড়ি নিয়ে গিয়ে মেরামত করতে শুরু করে। 3 দিন পর রোবটটা হঠাৎ করে চোখ খুলে বলে, হ্যালো মাস্টার। অর্ণব অবাক, রোবট কথা বলতে পারে? ওর নাম দেয় রোবোটোটো। টোটো শুধু কথা বলতে পারে না, ও উড়তেও পারে, আলোও ছুটতে পারে, এমনকি হাসতেও পারে। অর্ণব আর টোটো খুব ভালো বন্ধু হয়ে যায়। এক রাতে অর্ণব দেখে শহর জুড়ে অন্ধকার নেমে এসেছে। সব বাতি নিভে গেছে, এমনকি চাঁদটাও নেই। তখন টোটো বলে, মাস্টার, এটা জাদুকর ডার্কওয়ের কাজ। সে আলো চুরি করে নিজের দুর্গে নিয়ে গেছে। অর্ণব ভয়ে পেলেও টোটো তাকে সাহস দেয়। দুজনে মিলে টোটোর উড়ন্ত পাখায় চড়ে বেরিয়ে পড়ে ডার্কুর অন্ধকার দুর্গে। পথে তারা মেঘের ভেতর দিয়ে যায়, বজ্রপাত এড়িয়ে চলে, আর ছোট ছোট আলোর পরী দেখে যারা ওদের পথ দেখায়। অবশেষে তারা পৌঁছে যায় ডার্কুর দুর্গে। সেখানে ডার্কু হাসতে হাসতে বলে, এই আলো আমার, কেউ নিতে পারবে না। কিন্তু টোটো তার বুক থেকে এক বিশাল আলোর রশ্মি ছুড়ে দেয়। আলোটা এত উজ্জ্বল যে পুরো দুর্গ কাঁপতে শুরু করে। অর্ণব জাদুর কাছের গোলকটা ভেঙে ফেলে, আর মুহূর্তেই আলো ফিরে আসে। শহর আবার ঝলমল করে ওঠে, ডার্কু ধোঁয়ার মতো মিলিয়ে যায়। পরদিন সকালে সবাই অর্ণব আর টোটোকে বীর হিসেবে অভ্যর্থনা জানায়। কিন্তু টোটো বলে, আমি শুধু অর্ণবের বন্ধু, সেই সত্যিকারের নায়ক। অর্ণব হেসে বলে, বন্ধুত্বই সবচেয়ে বড় জাদু। তারপর থেকে সোনারপুর শহর আর কখনো অন্ধকারে ঢেকে যায়নি। রাতের আকাশে এক ঝলক আলো দেখা যেত। সেটা ছিল রোবোটোটোর চোখের ঝলক, যে এখনো শহর পাহারা